ফসকে কিছু একটা বলে ফেলা। হ্যাঁ, যখন সে আমাকে জিজ্ঞাসা করলো আমি সত্যটা মুখ ফসকে বলে ফেলেছি, এর ইংরেজি কি হবে? মুখ ফসকে বলা, টু ব্লার্ট আউট। এর কাছাকাছি আরেকটা ইংরেজি রয়েছে যেটা আনইনটেনশনালি কোনো কিছু বলে ফেলা বা কাউকে কোনো একটা গোপন তথ্য বলে দেওয়া, সেটা হচ্ছে টু লেট ইট স্লিপ। আই লেট ইট স্লিপ দ্যাট উই আর অ্যারেঞ্জিং এ বার্থডে পার্টি ফর হার। মানে তার জন্য যে আমরা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করছিলাম সেটা তাকে আমি আনইনটেনশনালি বলে ফেলেছি। এবার একটু অন্যদিকে আসি। আমি একটা মিটিং করছি অথবা ক্লাস করছি, মাঝখানে আমার কি জানি একটা চিন্তা হলো, আমি মেইন পয়েন্টটা ভুলে গেছি বা কি বলতেছিল সেটা বুঝতে পারিনি। সো এই যে হুট করে ফোকাস হারিয়ে ফেলা বা মনোযোগ হারিয়ে ফেলা, এটার একটা সুন্দর ইংরেজি রয়েছে টু স্পেস আউট। আই স্পেসড আউট ডিউরিং দ্য মিটিং অ্যান্ড মিসড আউট দ্য মেইন পয়েন্টস। আমি মিটিং চলার সময় হুট করে একটু অন্যমনস্ক হয়ে গেছি এবং মেইন পয়েন্টটা মিস করে ফেলেছি। সো টু স্পেস আউট মিনস লুজ ফোকাস ডিউরিং অ্যান অ্যাকশন। কোনো একটা কাজের সময় ফোকাস হারিয়ে ফেলা। কারো উপর রাগ ঝাড়া, আমার প্রচণ্ড রাগ হয়েছে, তার উপর রাগ ঝাড়ছি। হ্যাঁ, এটার ইংরেজি কি? টু ল্যাশ আউট। ল্যাশড আউট ওয়েন হি কল্ড মি অ্যাট মিড নাইট। যখন সে আমাকে মাঝরাতে ফোন করেছে, আমার প্রচণ্ড রাগ উঠেছে এবং আমি তার উপর রাগ ঝেড়েছি। এর কাছাকাছি একটা রয়েছে যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। হ্যাঁ, যে আমি এমন একটা নিউজ শুনেছি বা এমন একটা ঘটনা ঘটেছে, আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। এর ইংরেজি হচ্ছে টু ফ্লিপ আউট। আই ফ্লিপড আউট ওয়েন আই হার্ড দ্য স্যাড নিউজ। যখন আমি ওই দুঃখের খবরটা শুনেছি, আমি কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আচ্ছা, যদি এরকম হয় যে আবেগে কিছু বলতে না পারা, হ্যাঁ, এরকম হয় না যে আমরা কারো বিদায়ের সময় অথবা কোনো স্যাড মোমেন্টে আমরা ঠিক যেটা বলতে চাই মানে কোনো কিছুই মাথায় আসছে না, আবেগে বলতে পারতেছি না, এটা একটা সুন্দর ইংরেজি রয়েছে টু চোক আপ। ফর এক্সাম্পল, আই চোক আপ ডিউরিং মাই ফেয়ারওয়েল স্পিচ। যখন আমি আমার বিদায়ের বক্তৃতা দিচ্ছিলাম তখন আমি আবেগে কিছু বলতে পারছিলাম না। টু চোক আপ মিনস আনএবল টু সে সামথিং ডিউ টু ইমোশন। এবার একটা মজার এক্সপ্রেশন। হ্যাঁ, মানে আমি 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 কি যে বলবো, আমি আসলে ঠিক এই যে একই জিনিস বারবার রিপিট করা, এটা একটা সুন্দর ইংরেজি রয়েছে টু স্ট্যামার। আই স্ট্যামার্ড অ্যান এক্সকিউজ ওয়েন টিচার আস্কড মি ওয়াই আই ওয়াজ লেট। মানে যখন আমাকে আমার টিচার জিজ্ঞেস করলো যে আমি কেন লেট করেছি, আমি একই জিনিস বারবার বিড়বিড় করে বলতেছিলাম, ঠিক ক্লিয়ারলি বলতে পারছিলাম না। টু স্ট্যামার মিনস টু রিপিট সামথিং ওভার অ্যান্ড এগেইন, মানে একই জিনিস বারবার বিড়বিড় করা, এটা হচ্ছে টু স্ট্যামার। এর কাছাকাছি একটা ইংলিশ রয়েছে, এটা আমরা প্রায় ইউজ করি বা প্রায় করি আর কি বাস্তব লাইফে, সেটা হচ্ছে টু মাম্বল, মানে আমতা আমতা করা। মানে আমি কি যে বলবো, আসলে ঠিক এভাবে তো হচ্ছে না। এই যে আমতা আমতা করা, হ্যাঁ, এটা ইংলিশ হচ্ছে টু মাম্বল। হি ওয়াজ মাম্বলিং হোয়েন আই আস্কড হিম দ্য কোয়েশ্চেন। যখন তাকে জিজ্ঞাসা করলাম প্রশ্নটা, সে কিন্তু আমতা আমতা করছে কারণ তার উত্তরটা জানা নাই। এরকম আমারও হয়েছে। আই ওয়াজ মাম্বলিং হোয়েন আই স্টুড বিফোর দ্য অডিয়েন্স ফর দ্য ফার্স্ট টাইম। যখন আমি প্রথম অডিয়েন্স সামনে দাঁড়িয়েছিলাম, আমারও কিন্তু মাম্বলিং হচ্ছিল। এই যে মাম্বল, টু মাম্বল মিনস আমতা আমতা করা। মাটার, মানে আমি একা একা কিছু বললাম, বলে চলে গেলাম, মানে কেউ ভালো মতো শুনতেও পারলো না। অনেক অনেক সময় হয় না যে কি বলছে যে আমি এটা বুঝতেও পারিনি, সে নিজে নিজে বলে চলে গেছে। এটা ইংরেজি হচ্ছে টু মাটার। হি মাটার্ড অ্যান অ্যাপোলজি অ্যান্ড লেফট দ্য প্লেস। মানে সে নিজে নিজেই ক্ষমা ছিল আস্তে করে এবং চলে গেল। সো টু মাটার মিনস টু সে সামথিং কোয়াইটলি। হ্যাঁ, মানে নিজে নিজেই বলে জিনিসটা চলে যাওয়া। If you like this video, don't forget to subscribe my channel, and if you are watching this video in Facebook, please press the follow button.